নেই, শর্মিলা ঠাকুরের মতো ইন্দ্রাণীর গালে টোল পড়ে, ওটাতে আমার একটা ভীষণ কি বলবো ভালো লাগা তৈরি হতো। তো আজকে এত বছর পর ওনাকে আমার ছবিতে দেখতে পাবো, এটা আমার কাছে দারুণ লাগছে। আমি আজকে পুরাতনের প্রিমিয়ারে এসেছি এটা জেনেও যে আমার পুরো ছবিটা দেখা হবে না, তার কারণ মূলত হচ্ছে একজন মানুষ যিনি হচ্ছেন সুমন ঘোষ। তিনি আমার ভীষণ বন্ধু, দাদার মতো, এবং তিনি অর্থনীতি পড়াবার সঙ্গে সঙ্গে সিনেমা বানান, বছরে একটা বা 2 বছরে একটা এরকম করে। তার এই সিনেমার প্রতি ভালোবাসাটা কতটা সেটা আমি জানি। তার পরিবার আমার পরিবারের মতো প্র্যাকটিক্যালি, সেই জন্য মূলত এসেছি। তবে তার সঙ্গে নিঃসন্দেহে একটা অ্যাডেড আকর্ষণ আছে, সেটা হচ্ছে শর্মিলা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি একটি বাংলা ছবি করেছেন। আমি মানে আজীবন ফ্যান, ওনার আজীবন ফ্যান থাকবো, সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর। এই গোটা টিমকে, গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর যদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না, ছবিটার প্রযোজকও বটে। তো এরকম মনোজ্ঞ একটি ছবি প্রযোজনা করার জন্য ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনন্দন। আমি বলছি যে এটা বাংলা সিনেমার জন্য একটা বিরাট বড় ঘটনা, যেখানে 2 অসামান্য অভিনেত্রী, আমরা যারা সিনেমা জগতের সঙ্গে কাজ করি, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একই সঙ্গে একই পর্দায়, মানে বড় পর্দায় একই সঙ্গে কাজ করছেন, এবং সেটা একটা বড় ঘটনা। এবং ধন্যবাদ জানাবো পরিচালক সুমন ঘোষকে। সুমনদার আগের কাজ কাবুলিওয়ালা, সুমনদার প্রত্যেকটা কাজ বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে। ভাবনা জোকাল যারা প্রযোজনা সংস্থা, তাদেরকে ধন্যবাদ জানাবো। বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের কাছে একটা ভীষণ ভীষণ সুন্দর উপহার। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আমার কাছে একটা বড় পরম প্রাপ্তি, বড় পাওয়া যে একটা ভালো ছবি করতে পেরেছি। মানুষ এত উৎসাহ আছে এই ছবিটার প্রতি। এরপরে তো বক্স অফিস বলবে, কিন্তু আমি মনে করি যে এই ছবিটা নিশ্চয়ই বাঙালির মনে, বাঙালির প্রাণের ভেতর থেকে যাবে। কারণ শর্মিলা ঠাকুর 14 বছর পর আবার বাংলা সিনেমায় এসেছেন, এবং হয়তো উনি বলেছেন এটা ওনার শেষ ছবি। পুরাতন সবকিছুই আমাদের কাছে সনাতন, পুরাতনকে ধরেই নতুনের উদ্ভব, নতুন পুরাতন এবং নতুনের এই মেলবন্ধনের কথাই এই সিনেমা বলে। আমি একটা কথা বলি, আমি যতটুকু ছবিটা দেখেছি এবং আমার যেটা মনে হয় যে শুধু শর্মিলা ঠাকুর বললে ভুল হবে। শর্মিলা ঠাকুর যেমন আমরা সত্যি 14 বছর বাদে তাকে ফিরে পেয়েছি, সেরকমভাবে সুমনদা আবার ছবি করেছেন, এবং ভালো ছবিকে প্রডিউস করার জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত এগিয়েছেন। এটাও আর একটা বড় কথা। সব ছবি বিনোদিত করে, কিছু কিছু ছবি বিনোদিত করে মননকে এবং মস্তিষ্ককে, এবং আমার মনে হয় সে ছবির দরকার আছে। আমার মনে হয় সবাইকে বলবো, আমি পুরাতন ছবিটা আসলে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। এই যে স্মৃতি আর বিস্মৃতির একটা খেলা, তার যে দোলাচল এই ছবিটায় আমরা যেটা দেখি সেটা দেখবেন। আমরা তো অনেক সময় স্মৃতিতে থেকেও অনেক জিনিস ইচ্ছে করে বিস্মৃতিতে ঠেলে দিতে হবে, পুরাতনকে ভুললে চলবে। আমার মনে হয় সবাই আসুন পুরাতন সিনেমাটা দেখুন। অভিনয় তো ভালো, এটা উনি বলছেন নাকি এরপরে আর করবেন না ছবি, কাজে তাকে শেষবারের মতো স্ক্রিনে দেখতে আসার জন্য পুরাতন দেখা দরকার। আর পুরাতন ছবিটার নামটাও খুব যথাযথ নাম। পুরাতন তোমার কাছে কতটা প্রিয় প্রথম জিনিস? কার কাছে নয়। আমার ভীষণ ইচ্ছে ছিল ছবিটা দেখার, কিন্তু আমি অবভিয়াসলি ট্রাফিকে লেট। আমি ওনার ভিডিও দেখেছি আজকে, কালকে রাত থেকে এয়ারপোর্ট ঢুকেছেন। আমার ভীষণ ইচ্ছে ছিল সামনে থেকে দেখা হবে। দেখা যাক, আমি ওয়েট করছি বাইরে। আর আমি শুনেছি ভেতরে ভিড় উপচে পড়ছে, বসার জায়গা নেই। খুব ভালো লাগছে, বাংলা ছবির জন্য এসব হচ্ছে। পুরাতন দেখার ইচ্ছে আছে। সুমনদা অনেকবার বলেছে, আর আমি সুমনদার কাজ পছন্দ করি।
দেখতে চাই। 14 বছর পর শর্মিলা ঠাকুর আবারও ব্যাক করলেন বাংলা সিনেমায়, ব্যাপারটা কেমন ভাবে দেখছো পুরাতনের হাত ধরে? দেখুন, এই 14 বছর কথাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে রয়েছে, কারণ 14 বছর পরেই কিন্তু বোধহয় অনেক ভালো কিছুর মুক্তি ঘটে। আমাদের যাবজ্জীবন দেওয়া হয় 14 বছরে, তারপর একটা নতুন জীবন পায় একটা মানুষ। ঠিক তেমনই বোধহয় কোথাও 14 বছর আমাদেরকে একটুখানি মিষ্টি কাজের মাঝখান থেকে সরিয়ে রেখে দিয়েছিলেন শর্মিলা দেবী, এবং তারপর তিনি আবার 14 বছর পর আমাদের একটা কিছু উপহার দিলেন। আর এই 14 শাক, এটা আবার বাঙালির আরেকটা বাড়তি অভ্যাস। এই অনেক কিছুর মধ্যেই 14 রয়েছে। রামচন্দ্র তিনি 14 বছর বনবাসে ছিলেন, তো সবটা মিলিয়ে এই 14টা খুব ইম্পর্টেন্ট। এবং আমার নিজের বিশেষ করে মনে হয় যে শর্মিলা ঠাকুর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদরে সম্মানিত হলেও তিনি যখনই যা কাজ করেছেন সেই কাজটা মুম্বাইয়ের হিরোইন শর্মিলা ঠাকুরের যেন ছিল না, যেন বাঙালি শর্মিলা ঠাকুরের মুম্বাইতে গিয়ে বাংলাকে গর্বিত করার কাজ তিনি করে চলেছেন, এটা বাঙালি দর্শক বরাবরই মনে করেছে। তো তাই তার 14 বছর পর আবার বাংলা সিনেমাতে আসা, এটার জন্য সকলে ওয়েট করে রয়েছে। আমি ধন্যবাদ জানাবো ঋতুপর্ণা সেনগুপ্তকে, তিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নন, বরাবরই আভিজাত্য আর আধুনিকতা দুটোর মাঝখানে দীর্ঘদিন ধরে ব্রিজ হওয়ার লড়াই করার একটা প্রচেষ্টা চালিয়ে গেছেন। এতদিন ধরে টিকে থাকা একার লড়াইতে প্রকৃতই অসম্ভব, যা আজকের দিনে আজকে আমাদের যে প্রজন্ম কাজ করে তাদের প্রত্যেকের কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে এই প্রফেশনালিজম বা কি করে ভালো সিনেমার জন্য কনস্ট্যান্ট চেষ্টা করে যেতে হয়, ঝড় বৃষ্টি পেরোতে হয়, সেটা বোধহয় শেখার। আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু ইন্দ্রনীলকেও, দিল্লির ছেলেও, সে আমাদের ছেলে, আমার ইন্ডাস্ট্রিতে ক্রমাগত কাজ করছে, ভালো কাজ করছে। এবং আর একটা কথা না বললেই নয়, বড় কড়াইতে রান্নার আনন্দ যেমন অন্যরকম হয়, স্বাদ অন্য আসে, সেই কাজটা কিন্তু সুমন ঘোষের মতো আমার অত্যন্ত প্রিয় পরিচালক করেছেন। তো সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। পুরাতন থেকে অবশ্যই নতুন কোনো কিছু পাবো, বা পুরাতন হিসেবে আমরা যা যা হারিয়ে একটু বুড়ো বেলায় বা বড় বেলায় মিস করি, নিশ্চয়ই সেই আঘ্রাণটা আমরা কেউই মিস করব না। টিমকে ধন্যবাদ, যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতে ঢুকবো এখন, কিন্তু আমার একটা বিশাল এক্সপেকটেশন রয়েছে। শর্মিলা ঠাকুর এত বছর পরে বাংলা ছবিতে, সুমন ঘোষের ছবি, ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন, ইন্দ্রনীল রয়েছে, সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হবে। অলকানন্দার মিউজিক আমার খুব ভালো লাগে, তা আমি আশা করবো একটা অসাধারণ টিম। এছাড়া আদিত্য বিক্রম এটার এডিট করেছে, একটা অসাধারণ কিছু, অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। 14 বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এবং উনি নিজেও বলছেন হয়তো এটাই ওনার শেষ ছবি, কি বলবে, খুব প্রিশিয়াস। আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড বাঙালি হিসেবে, যে উনি যদি সত্যি এটা ওর শেষ ছবি জীবনে হয়, আমি আশা রাখবো যিনি ছবি করবেন আবার, কিন্তু যদি সত্যি এটা শেষ হয়, সেটা বাংলা ছবি, আমি খুব খুব খুশি। ফুল ফ্যামিলি মানে জ্যাঠা জেঠি সবাই মিলে আমরা যাচ্ছি পুরাতন দেখতে। তোমাদের একটু দেখতে যেতে হবে। আমরা আজকে এলাম, আমরা সিনেমাটা দেখবো। ইটস আ ওয়ান্ডারফুল সিনেমা, ইটস আ ওয়ান্ডারফুল সিনেমা। আমি নিজে তোমাকে বলছি প্লিজ প্লিজ ওয়াচ দ্য সিনেমা ইন ইউর